জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান। ইলমে দ্বীনের মাদানী ফুল লিপিবদ্ধ করার চেষ্টা করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ অমিত আহমেদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কি? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। মৃত ব্যক্তির জন্য রোজা রাখা এই অর্থে যে কোনো ব্যক্তি এমনটা বলে যে মরহুমের রোজা থেকে যেত, আমি তার পক্ষ থেকে রোজা রেখে দিই যাতে তার রোজাগুলো পূর্ণ হয়ে যায়, তো এমন করাটা ঠিক নয় না। এইভাবে সেই মরহুম কিংবা মৈয়তের এই রোজা পূর্ণ হবে। তার কারণ হচ্ছে এটি যে নামাজ আর রোজা এগুলো এমন ইবাদত যে যার মধ্যে প্রতিনিধি নির্ধারণ করা যায় না। এমন নয় যে তার জায়গায় অন্য কেউ নামাজ পড়ে নেবেন। একজন অসুস্থ, তো সে অসুস্থের জায়গায় অন্য কেউ নামাজ পড়ে নেবেন, তো তার সেই ফরজ আদায় হয়ে যাবে। কোনো একজন ব্যক্তি ইন্তিকাল করলেন, এখন তার নামাজসমূহ অন্য কেউ পড়লে তো তার আদায় হয়ে যাবে, এমন একেবারে নয়, এটা ভুল ধারণা। অনুরূপভাবে রোজাও রাখতে পারবেন না অন্য কারো পক্ষ থেকে। তো এখানে প্রতিনিধি হওয়া, প্রতিনিধি নির্ধারণ করা, এটা শরীয়ত এই সুযোগ দেননি। কিছু বিষয়ে শরীয়ত প্রতিনিধিত্বের সুযোগ দান করেছেন, যেমন হজ কারো উপর ফরজ আর তিনি হজ আদায় করতে অপারগ, তিনি পঙ্গু, তিনি প্রতিবন্ধী, তার বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে গেছে, এগুলোই হয়েছে। তো এমন অবস্থায় সেই পঙ্গুর, সেই প্রতিবন্ধীর পক্ষ থেকে হজ করার জন্য যাওয়ার যদি কোনো ধরনের সক্ষমতা না থাকে, এখন শরীয়ত তাকে অনুমতি দেয় যে অন্য কাউকে, কোনো প্রতিনিধিকে হজের জন্য পাঠিয়ে দিবে যাতে তার হজ্জে বদল আদায় হয়ে যায়। কিংবা কোনো ব্যক্তি পঙ্গু কিংবা প্রতিবন্ধিত নয়, কিন্তু তিনি জীবনে হজ করতে পারেননি, হজ তার উপর ফরজও, আর তিনি ওসিয়ত করে গেলেন, আর ওসিয়ত করাটা তার উপর আবশ্যিক হয়ে যায়। ওসিয়ত করেছেন আর তার পক্ষ থেকে অন্য কাউকে হজ্জে বদলের জন্য পাঠানো, এটা জায়েজ, এবং এটা পাঠানো জায়েজ, আর সে হজ্জে বদল তার পক্ষ থেকে হবে। রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন বিভিন্ন জায়গায় এই প্রশ্ন করা হয়েছে যে কেউ প্রশ্ন করলেন তার পিতা কিংবা মাতা হজ করতে পারেননি, এখন কি তিনি তার পক্ষ থেকে হজ করবেন কি না, তো আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন তুমি করো তার পক্ষ থেকে, অর্থাৎ হজ আদায় করে নাও। তো হজের ক্ষেত্রে প্রতিনিধি নির্ধারণ করার বিধান রয়েছে, কিন্তু রোজার ক্ষেত্রে প্রতিনিধিত্ব, নামাজের ক্ষেত্রে প্রতিনিধিত্ব রাখেননি। তো এই জন্য কারো পক্ষ থেকে এইভাবে রোজা রাখা যে তার ফরজ আদায় হয়ে যাবে কিংবা তার নামাজ আদায় হয়ে যাবে, তো এটা ঠিক নয়। না তার নামাজ কিংবা এই ফরজ নামাজসমূহ আদায় হবে। যাই হোক, যদি মরহুমিনদের পক্ষ থেকে আপনি রোজার পরিবর্তে কিছু করতে চান, তো আপনি সেই সমস্ত ব্যক্তির রোজার ফিদিয়া আদায় করুন। একটি রোজা, একটি সাদকাতুল ফিতর, 2 কিলো আটার মূল্য একটি রোজার ফিদিয়া হয়ে থাকে। নামাজের ফিদিয়া আদায় করতে চাইলে তো 1 ওয়াক্ত নামাজ, এর জন্য একটি সাদকাতুল ফিতর, অর্থাৎ 2 কিলো আটার মূল্য। তো এইভাবে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরিবর্তে আর বিতির অর্থাৎ ওয়াজিব এই নামাজের বিনিময়ে আপনি একটি একটি করে সাদকায়ে ফিতর এভাবে দিয়ে যান, তো উনার এই ওয়াজিব এবং ফরজ নামাজ এর যে ফিদিয়া আদায় হবে, তো আল্লাহর রহমতের প্রতি আকাঙ্ক্ষা যে আল্লাহ তাকে
এই সমস্ত বিষয়ে আর গ্রেফতার করবেন না, আর ওনাকে ক্ষমা করে দিবেন, আর তাকে ওনার পক্ষ থেকে এগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু এমনটা হতে পারবে না যে তার পক্ষ থেকে কেউ এই ফরজ রোজা রাখতে থাকবেন, এই ফরজ নামাজগুলো পড়তে থাকবেন। এটা হচ্ছে ফরজ রোজার কথা। যাই হোক, নফল রোজা এই উদ্দেশ্যে যে তার সওয়াব যেন তার রুহে পৌঁছে যায়। আপনি বিশেষ নিয়তেও রাখতে পারবেন যে এগুলো অমুক মরহুমের পক্ষ থেকে আমি নফল রোজা রেখেছি। নফল নামাজ আপনি মরহুমের পক্ষ থেকে পড়তে পারবেন যে আমি অমুক মরহুমের পক্ষ থেকে এই নফল নামাজগুলো পড়ছি। তো এই নফল নামাজ, এই নফল রোজা, এগুলো তো হতে পারবে, কিন্তু ফরজ হতে পারবে না। হ্যাঁ, যাই হোক, আপনি ফরজ রোজা রেখেছেন, তো আপনি এটার সওয়াব মরহুমকে দিতে চাইলে এটার অনুমতি রয়েছে। অর্থাৎ আপনি বললেন যে আমার ফরজ রোজার সওয়াবগুলো আমি অমুক মরহুমকে দিতে চাই, এটা জায়েজ, বৈধ রয়েছে। কিন্তু এমনটা হতে পারবে না তার ফরজের জায়গায় আপনি ফরজ আদায় করছেন। না হয় যার কাছে ভালো টাকা রয়েছে, ধনী ব্যক্তি, তার কোনো চিন্তাই থাকবে না। তিনি তো নিজের পক্ষ থেকে কাউকে চাকর হিসেবে রেখে দিবেন যে আমার পক্ষ থেকে তুমি নামাজ পড়ো, কাউকে কিছুটা টাকা দিয়ে দিলেন আর বললেন যে আমার পক্ষ থেকে তুমি আমার রোজাগুলো রাখো। তো এই ইবাদত বিশেষ করে প্রত্যেক মুসলমানদের উপরে, বালেগদের উপরে, বালেগা নারীদের উপরে, যা পবিত্র শরীয়ত আবশ্যিক করেছেন, তো এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করা হবে। তিনি ব্যতীত অন্য কাউকে সেখানে প্রতিনিধি হিসেবে দাঁড় করানো যাবে না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম ফারহান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, শাবান মাসের দ্বিতীয় অর্ধাংশে রমজানের কাজা রোজা পালনে কোনো অসুবিধা কি আছে? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রমজান শরীফের রোজা যদি কারো থেকে যায় তো চেষ্টা করে যতটুকু সম্ভব সেগুলো রমজান ব্যতীত যে কোনো দিন রোজা রাখা যাতে নিষেধ নেই, সেই সংখ্যাগুলো পূর্ণ করে নিন। এই রোজাগুলোর সংখ্যা পূর্ণ করুন। তো এই জন্য কারো কাজা রোজা, উদাহরণস্বরূপ এই যে রমজান চলছে এর মধ্যেও যদি কারো কাজা থেকে যায়, আচ্ছা জেনে বুঝে অনেক সময় মানুষ কাজা করে থাকেন, অনেক সময় কারণেও কাজা হয়ে যায়। এখন মহিলাদের সামনে কারণ চলে আসলো, এখন কারণ আসলে তো রোজা রাখতে পারবেন না তাদের বিশেষ সময়ে, তো তাদের রোজা ছুটে গেছে, এই রোজার সংখ্যাগুলো পরবর্তীতে কাজা করতে হবে। আচ্ছা, চেষ্টা তো এটা থাকা উচিত যে রমজান চলে গেল, এখন শাওয়াল মাস আসলো, তাতে করুন, জিলকদ জিলহজ মাসে করুন, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এতগুলো মাস আপনি যে কোনো মাসে কাজা করুন, চেষ্টা করতে হবে দ্রুত করে ফেলার। কিন্তু কারো উপর যদি কোনো রোজা কাজা থেকে যায়, এমনকি শাবান মাসও চলে এসেছে, তো শাবানের প্রথম 15 দিনে করতে চাইলে তখনও ঠিক আছে, পরবর্তী 15 দিনে করতে চাইলে তখনও ঠিক আছে। এইভাবে কাজা আদায় করতে গেলে কোনো প্রকার কোনো নিষেধাজ্ঞা নেই। অনেক লোক এটাকে মনে করেন যে সম্ভবত শেষের 15 দিনে রোজা রাখতে পারবেন না কিংবা কাজা রোজা রাখতে পারবেন না, তো এটা ঠিক নয়। আসল হচ্ছে এটাই যে রোজা কেউ নফল হিসেবে রাখতে চাইলে তখনও ঠিক আছে, নফল রোজাও রাখতে পারবেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবানের রোজার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি রমজানের রোজার পরে এটাকে সর্বোত্তম বলেছেন, এটা হাদিসে পাক। তো এটাকে উত্তম বলা হয়েছে। তো আপনারা শাবান মাসেও রোজা রাখুন, আর চাইলে তাতে কাজা রোজাও রাখতে পারবেন। কাজা রোজা রাখলে তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম আব্দুল্লাহ ফারহান। আর হুজুরের কাছে আমার জন্য একটি প্রশ্ন আছে, ফিতরা পরিশোধ করার সময় কোনো কি দোয়া আছে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? সাদকায়ে ফিতর আদায় করার সময় তো কোনো ধরনের কোনো দোয়া নেই। এমনটা নয় যে কোনো দোয়া পড়লে অতপর সাদকায়ে ফিতর আদায় হবে। সাদকায়ে ফিতর যারা তার হকদার, আপনি সেগুলো বের করবেন, অতপর হকদারদেরকে সে হকগুলো দিয়ে দিবেন। আপনার সাদকায়ে ফিতর একেবারে আদায় হয়ে যাবে, তাতে কোনো ধরনের কোনো দোয়া কিংবা এই ধরনের কোনো বাক্য নেই। ফিতরা আদায় করার আগে আপনাকে সেটা পড়তে হবে, এমন কিছুই নেই। আপনি একেবারে নর্মাল পদ্ধতিতে আপনার সাদকায়ে ফিতর আদায় করুন। সাদকায়ে ফিতরের মধ্যে বরং আমাদের জাকাতের ক্ষেত্রেও আমরা কাউকে দেওয়ার সময় এটাও প্রয়োজন নেই যে এটা বলা যে আমি তোমাকে সাদকায়ে ফিতর দিচ্ছি, আমি তোমাকে এটা জাকাত দিচ্ছি। সামনে সেই হকদার ব্যক্তি, কিন্তু আপনি অন্তরেই নিয়ত করলেন যে আমি তাকে জাকাত হিসেবে দিচ্ছি, এই ফিতরা আমি আদায় করছি, তো একেবারে আদায় হয়ে যাবে। ফিতরা হোক কিংবা জাকাত হিসেবে হোক, এটা আদায় হয়ে যাবে, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয় নেই। আর অনেক এমন হকদার রয়েছেন যাদেরকে আপনি যদি বলেন আমি জাকাত দিচ্ছি, ফিতরা দিচ্ছি, তো হতে পারে অনেক সময় সে হাত গুটিয়ে নিবে, সে নিতে চাইবে না, কিন্তু প্রকৃতপক্ষে সে হকদার। তো আপনার বলার প্রয়োজন নেই, আপনি তাকে উপহার কিংবা ঈদি বলার মাধ্যমে ফিতরাও দিতে পারবেন, জাকাতের টাকাও দিতে পারবেন, যাতে আপনার ফিতরা জাকাতও আদায় হয়ে যায়। তো সামনের ব্যক্তির যে সম্মান সেটাও যেন বাকি থাকে এবং তার মধ্যে যেন কোনো ধরনের অপমান বোধ না হয়। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, গরিব লোক ও তার পরিবারের উপর কি ফিতরা ফরজ? জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। মানুষ মনে করেন ফিতরা প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হবে। তো দেখুন, প্রত্যেক ব্যক্তির উপরে যদি ফিতরা আবশ্যিক হয় তাহলে দিবেন কাকে? তখন গরিব কোথায় থাকবে? এটা ভুল ধারণা, এটা মাথা থেকে বের করে দিন। প্রত্যেকের জন্য ফিতরা নয়। ফিতরা সাদকায়ে ফিতর শুধুমাত্র তার উপর আবশ্যিক হয় যে ব্যক্তি সাহেবে নিসাব হন। আর সাহেবে নিসাব দ্বারা উদ্দেশ্য এই জায়গায় এটি, প্রত্যেক সেই ব্যক্তি যার কাছে নিসাব আছে 52.5 তোলা রূপার সম পরিমাণ, এতটুকু স্বর্ণ রূপা যদি তার কাছে থাকে, কিংবা এতগুলো টাকা থাকে, কিংবা প্রয়োজনের অধিক তার কাছে এমন কোনো টাকা মজুদ থাকলে যে সবকিছু মিলিয়ে দেখার পরে তিনি দেখতে পেলেন যে সেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ হচ্ছে, তো এমন ব্যক্তির উপরে সাদকায়ে ফিতর আবশ্যিক। এমন ব্যক্তির উপরে সাদকায়ে ফিতর আবশ্যিক। এখন যদি ঘরের প্রধান হন, যেমন পিতা, এখন তার মধ্যে এই শর্তগুলো পাওয়া যাচ্ছে, তো তার উপর নিজের ফিতরাও আবশ্যিক, আর নিজের নাবালেগ বাচ্চার ফিতরাও আবশ্যিক। আপন নাবালেগ বাচ্চার ফিতরাও আবশ্যিক যদি তার কাছে এমন সম্পদ না থাকে। আচ্ছা, বালেকের আবশ্যিক হয় না পিতার উপরে। যাই হোক, আমাদের এখানে ঘরের মধ্যে যেভাবে ঘরের প্রধান পিতা থাকেন, তিনি সবার পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যায়, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কিন্তু যে কিছু লোক পেরেশানির মধ্যে চলে যায়, এখন এমন কেউ রয়েছেন যিনি একেবারে জব করেন, ওনার কাছে কোনো সেভিং নেই, না স্বর্ণ, না রূপা, না অন্য কোনো টাকা জমা আছে, প্রয়োজনের অধিক কোনো কিছুই নেই, যে যা একত্রিত করলে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তো তার উপর ফিতরা নেই, বরং তাকে তো দেওয়া জায়েজ। অর্থাৎ আমরা যদি তাকে ফিতরা দিই তো ফিতরা দেওয়া শুদ্ধ হবে। তো এই জন্য এই মাসালা এইভাবে বোঝাও উচিত, আর নিজের ফিতরাকে আদায়ও করা উচিত। তার উপর আবশ্যিক যদি না হয়, তিনি যদি নফল হিসেবে দিতে চান তাহলে নফল হিসেবে তার আদায় হয়ে যাবে। কিন্তু ওয়াজিবের কথা বললে তার উপর শরীয়ত ওয়াজিব করেননি যার কাছে ফিতরার এই নিসাব নেই। আচ্ছা, নিসাবও কখন দেখতে হবে? ঈদের দিন সুবহে সাদিক, এই অবস্থায় যিনি করেছেন, ঈদের দিন সকালবেলা যিনি এই অবস্থায় কাটিয়েছেন, সে সময় যদি তিনি সাহেবে নিসাব হন তো ঠিক আছে, তার উপরে এটা আবশ্যিক হয়ে যায়। আর কেউ যদি সাহেবে নিসাব না হন তার উপর আবশ্যিকও নয়। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারে। আমার একটা প্রশ্ন ছিল হুজুর কাছে, ফিতরা কি শুধু একজন লোককে দেওয়া যায় নাকি বন্টন করতে হবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ফিতরার যে অ্যামাউন্ট আপনি বের করেছেন সেটা একজন ব্যক্তিকে দেওয়া এটা আবশ্যিক নয়। এখন এটা আপনি বন্টন করেছেন, যেভাবে 2 কিলো আটার মূল্য একটি ফিতরার সমান হয়ে থাকে, এরপরে আপনি এটাকে বন্টন করে দিলেন কিছু সংখ্যক, অর্থাৎ ফকিরদেরকে, বিভিন্ন জাকাতের হকদারদেরকে, যারা জাকাতের হকদার, তো আপনি তাদেরকে দিয়ে দিয়েছেন, কিছু একে দিলেন, কিছু একে দিলেন, তো এইভাবেও আদায় হয়ে যাবে। যাই হোক, উত্তম অবস্থা হচ্ছে কাউকে এত বেশি দিন যাতে তার কোনো প্রয়োজন মিটে যায়। না হয় অনেক সময় অনেক কম কম মানুষ দিয়ে থাকেন, যার মাধ্যমে একজনের প্রয়োজনও পূরণ হয় না। যখন একজনেরও পূর্ণ হয় না, যার কারণে সে অন্য লোকদের কাছ থেকেও সেটা চাইতে থাকে, তো এতটুকু অবশ্যই দিন যাতে তার কোনো না কোনো প্রয়োজন এটার মাধ্যমে পূর্ণ হয়ে যায়। আর এটা মনে রাখবেন, ফিতরা যেহেতু এক্ষেত্রে বলা হয়েছে মিসকিনদের জন্য এক ধরনের খাবারের ব্যবস্থা করা, এটা আল্লাহ পাক এবং আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে ঈদি হিসেবে দেওয়া হয়। এই জন্য ফিতরা এটা উত্তম সময় যেটা বলা হয়েছে যে ঈদের দিন সুবহে সাদিকের পরে ঈদগাহে যাওয়ার আগে আগে কিংবা ঈদের নামাজ আদায়ের আগে আগে এটা দেওয়া হয়। আর এটার কারণ হচ্ছে সেও যেন তার ঘরে এই পদ্ধতিতে ভালো কোনো খাবারের ব্যবস্থা করে, ভালোভাবে সে ঈদ করতে পারে। তো সার সংক্ষেপ হলো, কাউকে এতটুকু দিন যাতে তার কোনো না কোনো প্রয়োজন পূর্ণ হয়ে যায়। কিন্তু সর্বোপরি যদি আপনি বন্টন করেও দেন আর হকদারদের কাছে এটা বন্টন করেন, তো একেবারে এমন করাটা আপনার জন্য জায়েজ এবং ফিতরাও আদায় হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানে চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। আবারও যাব আপনাদের প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের একটি কারখানা ও একটি ফার্ম আছে, এখানে কিছু শ্রমিক রয়েছে, তারা মাসিক বেতন পায়, আমাদের কি তাদের ফিতরা পরিশোধ করতে হবে নাকি তারা নিজেরাই নিজেদের ফিতরা পরিশোধ করবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন, কর্মচারীর ফিতরা মালিক প্রদান করবে না কর্মচারী যার যার ফিতরা
তারাই আদায় করবে। শরীয়ত এ বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত। এটা মানুষের ভুল ধারণা। এটা মানুষ বলে থাকেন যে আমাদের ঘরে কোনো মেহমান আসলে তার ফিতরাও আমাদের উপর আবশ্যিক। এখন যেভাবে বললেন যে ফ্যাক্টরিতে কাজ করে বেতন নেই, এখন তার ফিতরা ফ্যাক্টরির মালিকের উপর নয়, ফ্যাক্টরির মালিকদের উপর নয়, যদি সে সাহেবে নিসাব, যা আমি একটু আগেই বর্ণনা করেছি, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি টাকা কিংবা এতটুকু স্বর্ণ রূপা ব্যবসায়িক মাল কিংবা প্রয়োজনের অধিক এ ধরনের কোনো কিছু থাকলে সব মিলিয়ে এতটুকু হলে তো তার উপর ফিতর আবশ্যিক হয়, তাকে সাদকায়ে ফিতর নিয়ম অনুসারে আদায় করতে হবে। কিন্তু সেটা তার উপর আবশ্যিক হবে, সেটা ফ্যাক্টরির মালিকের উপর আবশ্যিক হবে না। কারো ঘরে মেহমান গিয়েছে তার উপর আবশ্যিক হবে না। যার উপর আবশ্যিক সেই পদ্ধতিতে তিনি তার এই ফিতরাসমূহ আদায় করে দিবেন। মালিকদের উপরে কোনোভাবে এই ফিতরা কর্মচারীদের পক্ষ থেকে এমনটা হয় না। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ অমিত আহমেদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজানের ইতেকাফ রাত অবস্থায় খাবার আনার জন্য কেউ না থাকলে মসজিদের কাছের কোনো দোকান থেকে ইতেকাফকার খাবার কিনে আনতে পারবো কিনা, বা রেস্টুরেন্ট থাকলে সেখান থেকে খেয়ে আসতে পারবো কিনা? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইতিকাফকারীর জন্য যদি প্রকাশ্যে এই ধরনের খাবার দাবারের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ওনার ঘর থেকে খাবারের বস্তু আসলে তো তিনি মসজিদের থেকে সেহরি ইফতার এগুলো দিয়েই করবেন। যাই হোক, যদি এমন কোনো জায়গায় ইতিকাফে বসেন সেখানে খাবারের কোনো বস্তু না থাকে, তো এটি একটি স্বভাবগত প্রয়োজন। খাবার ব্যতীত মানুষ কিভাবে থাকবেন, কিভাবে সাহরি করবেন, কিভাবে ইফতার করবেন, তো এই প্রয়োজনে তার মসজিদের বাহিরে যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু অনুমতি এতটুকু, খাবার নিলেন বাস চলে আসলেন, খাবার নিলেন চলে আসলেন। এখন চাই তাকে যদি কেউ এনে দেন তাহলে এটা তো সবচাইতে উত্তম, তখন তার মাধ্যমেই তিনি খাবার নিয়ে আসবেন। যদি এনে দেওয়ার মতো কেউ না থাকে তখন তিনি বাহিরেও যেতে পারবেন এবং খাবার নিয়েও আসতে পারবেন, কিন্তু সেখানে বসে খেতে পারবেন না। এমন নয় যে আপনি এদিক সেদিক গেলেন, হোটেলে গেলেন, সেখানে বসে আরামে চা বার্গার চালালেন, ভালো এটা রাতের সময় কেটে গেল, তো না, তিনি মসজিদ থেকে শরীয়তের অনুমতি ব্যতীত বাহিরে বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে আর জায়েজ নেই। এখানে অনুমতি শুধুমাত্র খাবার নিয়ে আসার। আর যদি অন্য কেউ এনে দেওয়ার মতো থাকেন, আর আমাদের এখানে প্রায় এমনটাই হয়ে থাকে যে এখানে খাবারের ব্যবস্থা মসজিদে থাকে না জামাত সহকারে, তো ঘর থেকে চলে আসে। যখন ঘর থেকে চলে আসে তো সেই অবস্থায় ওনার বাহিরে যাওয়ার অনুমতি নেই। তো এই মাসালাগুলো সর্বোপরি খেয়াল রাখতে হবে যে প্রয়োজন ব্যতি রেখে যদি মসজিদের বাহিরে, একেবারে মসজিদের বাহিরে যদি ওনার কদমও চলে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। নিজের ইতিকাফও বাঁচাতে হবে এবং ইবাদতও উত্তম পদ্ধতিতে করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার ধার মুছবো এই মোদের শপথ।